পুনর্বাসন হবে তখনই যখন আমরা এই ধরনের তর্ক করতে করতে নিজেরা একটা রাজনৈতিক সংকট টেনে নিয়ে আসবো এবং আমরা কিছুটা সংঘাতের দিকে রাজনীতিকে ঠেলে দেব। কাজেই আওয়ামী লীগের পুনর্বাসনের জায়গা হচ্ছে আন্দোলনকারীদের অনেকের মধ্যে। সেই ক্ষেত্রে দায় আমি দেখতে পাচ্ছি আপনারা তো মিডিয়া মোটামুটি ঠিক করে ফেলেছেন যে দেশে তিনটাই পার্টি আছে, বিএনপি, জামাত, এনসিপি। সরকারও ঠিক করেছে, আপনারা মিডিয়াও ঠিক করেছেন, জরিপকারীরাও ঠিক করেছে এবং এইভাবে বেছে নাও পেপসি, কোকাকোলা ওই একই জায়গাতেই রেখেছেন আর কি। তো ঠিক আছে, জনগণের সামনে এইভাবেই শ্রেণী বিভাজন চলে। জনগণকে আহ্বান জানাবো যে একটু মানে এই যে মিডিয়ার চক্কর, সোশ্যাল মিডিয়ার চক্কর থেকে একটু বাইরের দিকে তাকাতে আর কি। কারণ তাদের সংগ্রাম, তাদের স্বার্থ কারা কীভাবে রাখে সেই জায়গায় এই মানে নানান ধরনের বড় পুঁজি কর্পোরেট জায়গা এইভাবে আবার মিডিয়াকেও যেমন নিয়ন্ত্রণ করে, তেমনি আবার তারা আবার ওই বিভাজনটা সৃষ্টি করতে খুব মানে তৎপর থাকে আর কি, যে কোর্টটাই এমনভাবে বাছাই করে ফেলা হবে, বাকিরা নাই, হ্যাঁ, বাকিদেরকে সন্তর্পণে নাই করে দাও। এটা আমরা অন্তর্বর্তী সরকারকে দেখেছি, পক্ষপাতীদের কথা বলেছি, তারা ফ্যালফ্যাল করে চেয়ে থাকে, শোনে, কিন্তু কোনো অ্যাকশন নেয় না। তো এটা হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকার, ঠিক যেন পুরনো মানে শাসকদের চেহারার অথবা তাদের একটা ছায়া মাঝে মাঝে ফট করে বেরিয়ে আসে আর কি। তো প্রতিক্রিয়া নেই, এই প্রতিক্রিয়ার জায়গাটা থাকে না। তবু আমরা দায়িত্ববোধ করি যে রাজনৈতিক সংঘাতের জায়গায় নেওয়া যাবে না, সংকট সৃষ্টি করা যাবে না, পক্ষপাতিত্বটাকে উৎসাহিত করা যাবে না, এগুলো জাতীয় কর্তব্য। সেই জাতীয় কর্তব্য মেনে আমরা চলছি। আমরা মনে করি যে এখানে আসলে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা হবে, দলগুলো তো আলাদা, স্বার্থ আলাদা, আইডিওলজি আলাদা, ফলে তারা আসলে এই পার্থক্যের জায়গাটাতে প্রতিদ্বন্দ্বিতাতে নেমে পড়বেন। হয়তো আরও তিক্ত ভাষাও হবে, কিন্তু এখন এই মুহূর্তে যে জিনিসটা জরুরি দরকার সেটা হচ্ছে জুলাইয়ের একটা বাস্তবায়ন কিভাবে ঘটবে, জুলাই জাতীয় সনদের, সে নিয়ে একটা ঐকমত্য হওয়া, ইলেকশন যে আমাদের দরকার সে বিষয়ে একটা ঐকমত্য তৈরি হওয়া এবং কি পদ্ধতিতে ইলেকশনটা হবে সেটা নিয়ে একটা ঐকমত্যের জায়গায় আসা।